সাপের বয়স অকুন্টি, ও কতদিন বাঁচবার কোনো হিসাব নেই, অগণিত। অগণিত। সায়েন্সে আমরা জানি যে সাপের বয়স 30-এর বেশি সাপ বাঁচে না, 30-35-এর বেশি বাঁচে না। না, এটা কি আসলে সত্যি কিনা? না, এটা মিথ্যা কথা। সায়েন্সে যেটা বলছে এটা মিথ্যা কথা। সায়েন্সে যেটা বলছে এটা মিথ্যা কথা। সায়েন্সে যেটা বলছে এটা মিথ্যা কথা। একটা সাপ দেখেন 100-এর উপরে বয়স, 100-এর উপরে বয়স? 100-এর উপরে। মুখ দিয়ে চুষে বিষ উঠায় নিয়ে তারপর ছেলেটা বেঁচে গেছে। ছেলেটা ভাই ঢালার চট। আপনি মুখ দিয়ে সাপের বিষ তুলছেন? হ্যাঁ। কি বলেন? হ্যাঁ, এটা কি আসলে সত্যি কথা? আসলেও সত্য। আপনি যে কোনো মানুষের যে এলাকায় জিজ্ঞেস করেন। আমি সংসদ ভবন থেকে সাপ ধরছি, সংসদ ভবনে খালি পেয়ে গেছি। সংসদ ভবনে খালি পায়ে গেছে? হ্যাঁ। এই ঢাকাতে? ঢাকাতে। আমি সোনারগাঁও হোটেলে গেছি খালি পায়, শেরাটনে গেছি খালি পায়। কখনো এই সেন্টেল পড়েন নাই? না, সেটা আমি গরমের 6 মাস ঘুম পারি না, শীতের 6 মাস ঘুম পারি। মানে গরমে 6 মাস ঘুম পারেন না? না, গরমের 6 মাস আমি ঘুম পারি না। শুনতে কি সত্যি ঘটনা মনে হচ্ছে, নাকি বাংলা সিনেমার অতিমানবীয় কোনো চরিত্রের গল্প এটি? সে যতবার বিষাক্ত সাপ হোক, আমি যদি একবার চোখ দিয়ে দেখতে পারি ও শেষ। দর্শকের সাপের বয়স 100 বছর। 100 বছর। আমার সাপের বয়স কত? 100-এর উপরে। 100-এর উপরে? শিওর? এর নাম কি? পদ্মকুকরা। তিনি আসলে কি প্রমাণ করতে চান? অলৌকিক ক্ষমতার অধিকারী, নাকি বিজ্ঞানের চাইতেও বেশি বিশেষজ্ঞ কোনো মানুষ? এবারে ডিম আছে, ডিম সহকারে ধরছে রে বাবা। আজ আমরা কথা বলবো অতিরঞ্জিত বক্তব্যের জন্য আলোচিত সেই বিপ্লব সাপুড়েকে নিয়ে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, তার এসব কথা বলার পক্ষে কি কোনো দলিল আছে? আসেন। কেমন আছো? সাপুরের বাসায় আছে? আচ্ছা আচ্ছা। তুমি ওনার কি হও? লাতি লাতি লাতি? বাহ, পান খাও? পান খেতে ঠোঁট লাল বানায় ফেলছো। মামা কেমন আছেন? ভালো আছি। আরে বাপরে বাপ, এগুলো কি নিয়ে বসে আছেন? এগুলো সব সাপ। আবার আমাকে তো কামড় দিবে না? না না, কামড়াবে না। ওরে বাবা, বিষ আছে। ওরে বাবা। আব্বাড্ডা। বিপ্লব সাপুড়ে অতিমানবীয় ক্ষমতা ও রহস্যময় বিভিন্ন দাবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ও সমালোচিত একটি নাম। এটা কি বিষ আছে নাকি বিষ নাই? এইভাবে কামড় দিলে এখন 15-20 মিনিটে ক্লিয়ার, তারপরে তারাবি খতম। তার অবিশ্বাস্য ও আজগুবি বক্তব্য কতটা বাস্তব আর কতটাই বা কল্পনা, আজকের এই ভিডিওতে সে বিষয় নিয়েই বিশ্লেষণ করা হবে। ভিডিওর শুরুতেই আমি তাকে জিজ্ঞেস করি, সাপের স্লোম বা সাপের খোলস দিয়ে মূলত কি ধরনের চিকিৎসা তিনি করে থাকেন। এই যে পেটের যে আঁশটা, এই যে আঁশটা, এটা হলো নিচের পাট, এটা হলো উপরে, এই দুটো হলো চোখ। আচ্ছা, এই যে মানে এটা মুখের অংশটা? হ্যাঁ, এই দহইছে দুটো চোখ, একজনকে একটা চোখ দহইছে, আর একটা চোখ আছে ওটা অ্যালার্জির জন্য কাজ। মানে সাপের চোখ আপনি দিচ্ছেন অ্যালার্জির জন্য ওনার? হ্যাঁ, যতবার অ্যালার্জি হোক সাপের চোখ দিয়ে, সাপের চলম দিয়ে তামার তাবিজে ভরে মাজায় দিলে তার অ্যালার্জি আর ওঠে না। অ্যালার্জি, মুখের বরণ, ঘামাচ্ছে, এগুলো যায় না। এগুলো কি আসলে সত্যি? আর অরিজিনাল জানান দেন, আপনি নিয়ে টেস্ট করতে পারেন যে কোনো মানুষকে দিয়ে। কাজ হয়েছে? হ্যাঁ। সাপের চোখ বা তাবিজ দিয়ে চর্মরোগের চিকিৎসা সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও কুসংস্কারাচ্ছন্ন। চর্মরোগ নিরাময়ের জন্য একজন চর্মরোগের ডাক্তারের সুপরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করাই বিজ্ঞানসম্মত উপায়। লোকমুখে আমি শুনেছি, বিপ্লব সাপুড়ে সাপ দেখানোর পাশাপাশি বিভিন্ন রকম তাবিজ, কবজ এবং কবিরাজিও করে থাকেন। আমার মতন সাপুরে আরো বহুত আছে, কিন্তু বহুত থাকলে কেউ লুবি আছে, কেউ হয়তো 2 নম্বর কাজ করে, 2 নম্বর কাজ করে মানুষকে ফল্টে ফলা টাকা পয়সা নেয়, কোনো কাজকর্ম হয় না। আমি তো বাবা সেগুলো করি না। আমি করি মানুষের মঙ্গলের জন্য। আমি জীবনে যা শিখছি সেটা হলো মানুষের জন্য। নিচে 40 বছর, এটার বয়স 70 বছর আছে, এটার বয়স 85 বছরের মতন হবে, এটার বয়স 43 বছরের মতন হবে। তার মানে 40? এটা 45 মতো হবে, এটা 50-এর উপরে হবে, এটা প্রায় 60-এর কাছাকাছি। তার মানে 50-এর নিচে কোনো সাপ নাই? 40-এর নিচে কোনো সাপ নেই এখানে? হ্যাঁ। 40-এর নিচে কোনো সাপ নাই? কোনো সাপ নেই এই প্রত্যেকটা ঝাঁপিতে? প্রত্যেকটা ঝাঁপিতে। সাপ 100 বছর বাঁচে, এটি নিছক লোককথা। সাপের বয়স আপনি বেশ কয়েকটা জায়গাতেই বলেছেন যে সাপের বয়স, বেশ কিছু সাপ আপনার কাছে আছে যেগুলো শতবর্ষী, মানে 100 বছর বা 100 বছরের বেশি। একটা সাপ দেখেন 100-এর উপরে বয়স। 100-এর উপরে বয়স? 100-এর উপরে। এই তথ্যটা আসলে কতটুকু সত্য? আমরা সাপের ওই আঁশ দেখে বলে দিতে পারি যে সাপটার বয়স কত। প্রত্যেক বছরে 1 ইঞ্চি করে বড় হয়, প্রতি বছর? বছর বড় হয়।
এটা দেখে আমরা বলতে পারি এই 1 বছর এইগুলো দেখে আমরা বলতে পারি যে বয়স কত বছর, মানে এক একটা খাপের বয়স, এক একটা খাপ দেখে আপনি বলতেছেন যে তার বয়সটা কত বছর পার হয়েছে। কত বছর পার হয়েছে। এইরকম মানে আপনার কাছে যে সাপগুলো আছে 100 বছরের উপরে যে সাপগুলো আছে সেগুলো কি এরকম 100টা খাপ পার হয়েছে? হ্যাঁ, এগুলো পার হয়েছে। এখানে আপনি গুনলে বুঝতে পারবেন এর বয়স কত। তার মানে এই প্রত্যেকটা এটা খাপ, তো মাথা, এটা সাপের এই যে মাথা, চোখ। ওরে বাবা। এর বয়স 100-র উপরে। এটি নিছক লোককথা। প্রজাতি ভেদে অধিকাংশ সাপেরই গড় আয়ু হয়ে থাকে 20 থেকে 30 বছর। কিছু অজগর সাপ অনুকূল পরিবেশে 40 বছরেরও বেশি বাঁচতে পারে। প্রমাণ ছাড়া শত বছরের গল্পকে সত্য বলে দাবি করা কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। আমি যে তরিকার লোক, এই তরিকা মানুষ খুব কম নেয়। খালি পায়ে হাঁটে? হ্যাঁ। কত বছর খালি পায়ে হাঁটতেছেন? 54 বছর। একটা স্যান্ডেলও কেনেন নাই 54 বছরে? না। শিওর আপনি? হ্যাঁ। 54 বছরে একটা স্যান্ডেল জুতা কিচ্ছু কেনেন নাই? না, ওগুলো আমার ছোয়ারও জন্য পায়ে দেওয়ার জন্য। আপনি যখন দূরে দূরে যান আমি যেখানেই যাই খালি পায়ে যান? হ্যাঁ। আমি সংসদ ভবন থেকে সাপ ধরছি, সংসদ ভবনে খালি পায়ে গেছি। সংসদ ভবনে খালি পায়ে গেছে? হ্যাঁ। এই ঢাকাতে? ঢাকাতে। কি বলেন? আমি সোনারগাঁও হোটেলে গেছি খালি পায়ে, শেরাটনে গেছি খালি পায়ে। কখনোই স্যান্ডেল পরেন নাই? না। 56 বছর জুতা নয়, মাটির সঙ্গেই তার সম্পর্ক ছিল। খালি পায়ে চলেছেন, কিন্তু জীবনের কঠিন সময় তাকে কখনোই থামাতে পারেনি। শক্তি পায়ের জুতোয় নয়, মানুষের বিশ্বাসে বিদ্যমান। কয়েকদিন আগে নিজেই আত্মরা হয়ে গেছিলাম। এটা কি সাপ? এটাও স্কোবরা। এসকোবরা? আপনি বাপ, ভয় লাগতেছে। যেরকম একটা ছেলের বুকে কামড় দিছে, ডাক্তার বলছে মরে গেছে। তো এখানে নিয়ে আসছে ভ্যানে করে, আসার পর দেখি পিত্ততে জান আছে। সে মুখ লাগায় বিষ মানে চুষে জানটা এখনো বের হয় নাই? না, মুখ দিয়ে চুষে বিষ উঠায় নিয়ে তারপর ছেলেটা বেঁচে গেছে। ছেলেটা ভাই ঢালার চট। আপনি মুখ দিয়ে সাপের বিষ তুলছেন? হ্যাঁ। কি বলেন? হ্যাঁ, এটা কি আসলে সত্যি কথা? আসলেও সত্য। আপনি যে কোনো মানুষের কাছে এলাকায় জিজ্ঞেস করেন। মানে সাপের বিষটা কোথায় লেগেছিল ওই ছেলেটার? ওই সাপে কামড় দিছে, এখানে বাদন ছিল, কিন্তু আচ্ছা। এই জায়গা ব্লেড লাগাইছি। বাদনের 3 ইঞ্চি নিচে ব্লেড লাগায় কাটিয়া মুখ দিয়ে চুষে বিষ বের করছি। আপনি? হ্যাঁ। সাপের বিষ মানে চুষে? হ্যাঁ। মানে শুনতেই কেমন যেন অবাক লাগতেছে মামা। এখানে কামড় দিছে বা মুখ লাগায় চুষে বিষ উঠায় নেওয়া হয়। সাধারণত সিনেমাতে এইসব দৃশ্য দেখছি, কিন্তু হ্যাঁ। বাস্তবে এখন আমরা কাছে শুনতেছি কেমন যেন লাগতেছে। হ্যাঁ। বিজ্ঞান অনুযায়ী সাপের কামড়ের বিষ মুখ দিয়ে চুষে বের করা কার্যকর কোনো চিকিৎসা নয়। এতে উল্লেখযোগ্যভাবে বিষ বের হয়ে আসে না, বরং ক্ষতস্থানে সংক্রমণ এবং চোষা ব্যক্তির মুখে ক্ষত তৈরি হতে পারে। 1 2 3 4 5 6 7 8 9টা ঝুড়ি আছে এখানে, এবং 9টা ঝুড়িতেই ভরে রাখা হয়েছে বিষাক্ত সাপ। এই যে হাতটা আপনি ঘোরাচ্ছেন মামা, এটা দিয়ে আসলে কি ইঙ্গিত করছেন? এটাকে ওকে খেলা দেওয়া হচ্ছে। খেলা দেওয়া হচ্ছে? হ্যাঁ, ওকে দিক নির্ণয় চিহ্নকরণ হচ্ছে, যাতে ও কি করে। হ্যাঁ, ওইটা দিলে ও রাখবে, একটু রাগিন তো হবে, তাই আর কি। বাপরে বাপ। এ কামড় দেওয়া লাগবে না। ঘরের ভিতরে যদি একজনের মাথা রাতের বেলা দেখে, হ্যাঁ। ওই ঘরে যদি আর 5 জন থাকে, হ্যাঁ। সে কটারও ঘুম হারাম। তাই? হ্যাঁ। এই বাসাটার যে অবকাঠামোগত অবস্থা, সেটা 8-10টা গৃহস্থ বাসার মতো হলেও এই বাসাটার মধ্যে যে একটা বিশেষ তাৎপর্য আছে, সেটা আমি আজকে আপনাদেরকে একটু একটু করে দেখাবো। ঠিক এই পাশে আসেন, এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা টিউবওয়েল, কিন্তু এই টিউবওয়েলের পাশে একটা ছোট্ট একটা জলাধার। এই জলাধারের মাঝে কিন্তু বিশাল বড় বড় মাগুর মাছ এখানে চাষ করা হয়েছে। বিকজ এই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটু আগেই এখানে একটা বিশাল বড় একটা মাগুর মাছ ছিল। এই ছোট্ট এই জলাধারের মাঝে প্রায় 40 থেকে 45টার মতো মাগুর মাছ এখানে চাষ করা হয়েছে, এবং প্রত্যেকটা কিন্তু অনেক অনেক বড় সাইজের। এই একটা টিউবওয়েল, এই টিউবওয়েলের পাশেই ছোট্ট এই জলাধার, এবং এখানেই বসবাস করতেছে প্রায় 40 থেকে 45টার মতো মাগুর মাছ। এবং এই যে জায়গাটা, এটা একটা গোয়ালঘর, এবং এই গোয়ালঘরে গরু এবং ছাগল তারা একেবারে সহাবস্থানে সহাবস্থানে একদম সহমর্মিতায় তারা বসবাস করে। এই যে ছাগল আর ও পাশে গরু। অ্যাপ্রক্সিমেটলি প্রায় 3 থেকে 400 কবুতর এই চালের উপরেই পালা হয়। এই বাসাটা আমি এই কারণে দেখালাম যে পুরা এই বাসার কোনো একটা জায়গা পাবেন না যে জায়গাটা অবাঞ্ছিত পড়ে আছে, বা যে জায়গাটা একেবারে খালি পড়ে আছে। এই বাসার প্রত্যেকটা ইঞ্চি ব্যবহার করা হয়েছে কোনো না কোনো কাজে, কোনো না কোনো প্রয়োগে।
সে যতবার বিষাক্ত সাপ হোক, আমি যদি একবার চোখ দিয়ে দেখতে পারি ও শেষ। ও দৌড়ও দিতে পারবে না, হাঁকু করতে পারবে না, কামড়ও দিতে পারবে না। এদের সে ডাক্তার কয় মরে গেছে, এগুলো আইকে বাদ যায়, টাকা পয়সা খাই না। আচ্ছা, এইখানে যে সাপটা আপনি ধরে আছেন, এই সাপটার বয়স 100 বছর। 100-র উপরে। এ আরো কতদিন বাঁচবে বলে মনে এর করেন? হিসাব নাই, অগুন্টি বয়সের, অগুন্টি আয়, সাপের আয় হচ্ছে অগুন্টি। বিপ্লব সাপুড়েকে নিয়ে নানা ধরনের বিতর্ক, অতিরঞ্জিত দাবি ও সমালোচনা থাকতেই পারে, কিন্তু তিনিও একজন মানুষ। তার কাজের সমালোচনা হতে পারে, কিন্তু ব্যক্তিগত অপমান বা বিদ্বেষ নয়। সত্যের ভিত্তিতেই তার বিশ্লেষণ হওয়া উচিত।